কোনোভাবেই যেন দমার পাত্র নয় ইরান। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দামামা বাজছে, এতে তেল আবিবকে কোনোভাবেই জিততে দেবে না তেহরান। ইসরায়েল যেন ইরানের তিল পরিমাণ ক্ষতি করতে না পারে, তাই তো এবার মাটির নিচে সুড়ঙ্গ বানিয়েছে তেহরান। ইরানের তাসনিম সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে এই প্রতিরক্ষা সুড়ঙ্গ বানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিরক্ষা বাহিনী। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রথম ১৩ ও ১৪ এপ্রিল ইসরায়েলে হামলা করে তেহরান। এরপর ১ অক্টোবর আবারও নেতানিয়াহুর ভূখণ্ডে হামলা করে তেহরান। জবাবে ইসরায়েলের বিমান বাহিনী ১৯ এপ্রিল ইরানে হামলা করে। এরপর ২৬ অক্টোবর আরও বড় পরিসরে তেহরানে হামলা করে নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী। এপ্রিলে ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন দিয়ে হামলা করে ইরান। অক্টোবরে ১৮০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে তেহরান। জবাবে ১৯ এপ্রিল ইরানের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ধ্বংস করে দেয় ইসরায়েল, যেটি নাতানজ পরমাণু কেন্দ্রকে নিরাপদ রাখতে বসানো হয়েছিল। ২৬ অক্টোবর আরও ৪টি S-300 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইসরায়েল। হামলা করা হয় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। এরপরই হামলা ঠেকাতে ব্যবস্থা নিতে শুরু করেছে ইরান। তাসনিম সংবাদ মাধ্যম বলছে, এই সুড়ঙ্গ তৈরি হয়েছে তেহরান শহরের কাছেই। তেহরান মেট্রো স্টেশন থেকে খোমেনি হাসপাতাল পর্যন্ত সংযোগ স্থাপন করবে এই সুড়ঙ্গ। তেহরান সিটি কাউন্সিল জানায়, ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের রক্ষা করতে টানেল বানিয়েছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, মাটির নিচে চলছে ইরানের দুর্গ বানানোর প্রস্তুতি, যা বছর বছর ধরে চলছে। ২০০৬ সালে ফোর্দোতে পর্বতের নিচে গোপনে পরমাণু কেন্দ্র তৈরি করেছে তেহরান। ২০০৯ সালে যেটা পশ্চিমারা টের পায়। ধারণা ছিল এই প্ল্যান্ট তেহরান ব্যবহার করেছিল পরমাণু অস্ত্র তৈরিতে। তেহরানের প্রত্যাশা ছিল ইসরায়েল এখানে চাইলেও হামলা করতে পারবে না। ২০২১ সালে ইরান দ্বিতীয় পরমাণু কেন্দ্র তৈরি শুরু করে নাতানজের পর্বতের নিচে। হামলা থেকে বাঁচাতে ইরান নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত কেন্দ্র আর বিমান বাহিনীর প্রয়োজনীয় সব মাটির নিচেই তৈরি করেছে। আরও অনেক স্থানে রয়েছে ইরানের গোপন অস্ত্র প্রস্তুত কেন্দ্র। ইরানের সামরিক খাতে যেন জেরুজালেম বা ওয়াশিংটন আঘাত করতে না পারে, এজন্য সতর্কতা নিয়েছে তেহরান। যদিও ইরান বলছে, নতুন টানেল কাজ করবে হাসপাতালের সঙ্গে মেট্রো স্টেশনকে সংযুক্ত করার। ইসরায়েলের হামলার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মূল কারণ ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যেন ইরানের কোনো অস্ত্র বা পরমাণু কার্যক্রম স্যাটেলাইট দিয়েও দেখতে না পারে।